আমি যদি এখন নির্বাচন বর্জনের কথা বলি, আমি কিন্তু সব সময় বলছি, আমি সব সময় বলেছি আমি শেষ পর্যন্ত থাকব। প্রতিটা সময় আপনাদেরকে বলেছি আমি সকল প্রতিবন্ধকতা সম্পর্কে কিন্তু আমি জানতাম, কিন্তু আমি চেয়েছি যে শেষ পর্যন্ত থাকি, ক্রিকেট বোর্ডের আসল চেহারাগুলো সবাই দেখুক। আজকে সারা জাতি ক্রিকেট বোর্ডে কি হয়েছে, গত ক্যাটাগরি 1-2 সম্পর্কেও আমি প্রতিবাদ মুখর ছিলাম। 3 একজন মাত্র ডিরেক্টর হইতো, ক্যাটাগরি 1-এ 10 জন, 2-এ 12 জন, এনএসসি থেকে 2 জন, 24 জন। ক্যাটাগরি 1-এর রেজাল্টটাও তারা এভাবে নির্বাচনটা অনুষ্ঠিত করলেন। কাজেই নির্বাচন তো অবশ্যই কোনো খারাপ জিনিস তো গ্রহণ করার উপায় থাকে না, ডেফিনেটলি বর্জনই করতে হয়। যেই লিস্টটা করা হয়েছে এটা খুব সুপরিকল্পিতভাবেই এই লিস্টগুলো করা হয়েছে। শিক্ষা বোর্ডের কাউন্সিলররা 3টার দিকে তারা ভোট দিতে এসেছেন। আমরা অনেক কিছুই বুঝি, আপনারাও অনেক কিছু বোঝেন। আপনি যেটা বলেছেন, এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে ক্রিয়ার সর্বোচ্চ ব্যক্তি জড়িত। তিনি বিভিন্ন সময় মিটিং করছেন, তিনি স্টেটমেন্টও দিচ্ছেন। কাজেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা কোথায়, কোন দিকে যাচ্ছে সেটা আপনারা বিবেচনা করবেন। এটা আমার বক্তব্য। ধন্যবাদ।